أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم All the সমস্ত বিশিষ্ট অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনাদের সবার প্রতি আল্লাহ তাআলার শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। প্রথমত আমি আমাদের সমস্ত সম্মানিত অতিথিদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের আমন্ত্রণ সদয়ভাবে গ্রহণ করেছেন এবং এই মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন। এই সম্পূর্ণ ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আপনাদের খোলা মন এবং উদার মনোভাবের প্রমাণ। এই মসজিদের উদ্দেশ্য হলো সমস্ত প্রকৃত মসজিদের মতো একটি পবিত্র স্থান হিসেবে কাজ করা, যেখানে মানুষ আল্লাহ তাআলার ইবাদতের জন্য সমবেত হয়। উপরন্তু যেখানেই আমরা একটি মসজিদ নির্মাণ করি, এটি আমাদের প্রতিবেশী এবং স্থানীয় সম্প্রদায়ের প্রতি আমাদের অঙ্গীকারের প্রমাণ হিসেবেও দণ্ডায়মান থাকে। প্রকৃতপক্ষে আমাদের সমস্ত মসজিদ থেকে যে দৃঢ় বার্তা উচ্চস্বরে প্রতিধ্বনিত হয় তা হলো এই যে যেখানে সেগুলো আল্লাহ তাআলার ইবাদতের স্থান হিসেবে কাজ করে, সেখানে সেগুলো সারা বিশ্বে শান্তি, সহানুভূতি এবং সম্প্রীতি বৃদ্ধি করতেও সেবা করে। সুতরাং আজ এই মহান উদ্দেশ্যগুলো পূরণের দৃঢ় সংকল্প নিয়ে আহমদিয়া মুসলিম জামাত ওয়েলসে আমাদের প্রথম পরিপূর্ণ মসজিদ উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত। ইসলামের শিক্ষা অনুসারে যখন আহমদি মুসলিমরা এখানে নিজেদের জন্য প্রার্থনা করতে সমবেত হয়, তারা সমস্ত মানুষের শান্তি, কল্যাণ এবং নিরাপত্তার জন্য প্রার্থনা করবে। ইসলাম সম্পর্কে বিদ্যমান ভুল ধারণার পরিপ্রেক্ষিতে আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে এখানকার সম্প্রদায়ের কিছু মানুষ সমস্যা বা বিভেদ সৃষ্টির ভয় পেতে পারে এবং এ সম্পর্কে তাদের প্রশ্ন থাকতে পারে বা জাগতে পারে যে একটি মুসলিম সম্প্রদায় এখানে মসজিদ নির্মাণ করেছে, কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের এই মসজিদ এখানে কোনো অশান্তি সৃষ্টির জন্য বা বিভেদ সৃষ্টির জন্য নির্মাণ করা হয়নি, বরং সেগুলো অর্থাৎ আমাদের মসজিদগুলো শান্তি, ভালোবাসা এবং সম্প্রীতির উজ্জ্বল দীপশিখা হিসেবে দণ্ডায়মান থাকে এবং আমাদের বিশ্বাসে গভীরভাবে প্রথিত শান্তিপূর্ণ মূল্যবোধগুলো প্রতিফলিত করে। সুতরাং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে একদল দুষ্ট মানুষ অশান্তি সৃষ্টি এবং ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে একটি মসজিদ নির্মাণ করেছিল। আল্লাহ তাআলা ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই তথাকথিত মসজিদ ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন। সুতরাং একটি মসজিদের উদ্দেশ্য শুধুমাত্র এর ভৌত নির্মাণ দ্বারা সম্পূর্ণ হয় না, বরং একটি মসজিদ তখনই তার উদ্দেশ্য পূরণ করতে পারে যখন এটি আল্লাহ তাআলার ইবাদত এবং সমস্ত মানব জাতির প্রতি দয়া, ভালোবাসা এবং সহানুভূতির
ইসলামের প্রকৃত শিক্ষাগুলোকে প্রকাশ করতে এবং সমাজে শান্তি ও নিরাপত্তা প্রসারিত করতে ব্যবহৃত হয়। অতএব আমি পুনরাবৃত্তি করছি যে যে কেউ ভয় পায় যে এই মসজিদ সমাজের শান্তি এবং কল্যাণের ক্ষতি করতে পারে, তাদের নিশ্চিন্ত থাকা উচিত। ইসলামের শিক্ষামালা এতটাই স্বাভাবিকভাবে শান্তিপূর্ণ যে যারা সেগুলো অনুসরণ করার চেষ্টা করে তারা কখনো কোনো মন্দ কাজ বা বিচ্যুতি সৃষ্টির কথা চিন্তাও করতে পারে না। তদুপরি আমাদের শিক্ষা, ইতিহাস এবং অনুশীলনের ভিত্তিতে আমরা নিশ্চিত করছি যে আহমদিয়া মুসলিম জামাত সর্বদা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য সংগ্রামের অগ্রভাগে দণ্ডায়মান আছে। আমাদের ইতিহাস প্রমাণ করে যে আমরা ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার ধারাবাহিকভাবে সমুন্নত রেখেছি। এটা এই কারণে নয় যে আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি, বরং এটা এই কারণে যে আমরা ইসলামের অনুসরণ করি। আমাদের ধর্ম আমাদেরকে শেখায় যে যে মুসলমানরা অন্য মানুষের অধিকার উপেক্ষা করে তাদের ইবাদত এবং প্রার্থনা মূল্যহীন এবং আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। প্রকৃতপক্ষে 107 নম্বর সূরার 5ম আয়াতে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ সেই নামাজীদের জন্য। এই আয়াতটি সতর্ক করে যে আল্লাহ তাআলা কিছু মানুষের প্রার্থনা প্রত্যাখ্যান করেন এবং এর পূর্বাপর আয়াতগুলো এর উপর আলোকপাত করে। পূর্ববর্তী আয়াতগুলোতে আল্লাহ তাআলা নিন্দা করেন তাদের যারা সমাজের অধিকার উপেক্ষা করে। সমাজের সবচেয়ে দুর্বল সদস্যরা, যেমন এতিম বা যারা দারিদ্র্যে নিপীড়িত, পরবর্তী আয়াতে বলা হয়েছে যে এই ধরনের মানুষের প্রার্থনা অসাধু, ত্রুটিপূর্ণ এবং কেবল অন্যদের প্রভাবিত করার জন্য সম্পাদিত হয় বা লোক দেখানোর জন্য সম্পাদিত হয়। তাদের প্রার্থনা শুধুমাত্র তাদের ভণ্ডামি এবং প্রতারণা প্রকাশ করে এবং এই কারণে মহান আল্লাহ তাআলা দ্বারা সেগুলো প্রত্যাখ্যাত হবে। অনুরূপভাবে সূরার শেষ আয়াতে আল্লাহ তাআলা সেই সব স্বার্থপর মানুষদের বর্ণনা করেন যারা মরিয়া প্রয়োজনে থাকা মানুষদের সাহায্য করতে সম্পূর্ণভাবে অস্বীকার করে। তারা শুধু সাহায্য করতে ব্যর্থ হয় না, বরং অন্যদেরও সাহায্য প্রদান করা থেকে বাধা দেয়। প্রকৃতপক্ষে তাদের হৃদয় এতটাই তিক্ত এবং বিকৃত যে তারা এমনকি অস্থায়ী সাহায্য প্রদান করাও সহ্য করতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেন যে প্রার্থনা এবং ইবাদত কেবলমাত্র মূল্যবান এবং গৃহীত হবে মানবতার সেবার পথে। এটি হলো ইসলামের একটি মৌলিক শিক্ষা। একইভাবে পবিত্র কুরআনের 90 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এবং আমরা তাকে ভালো ও মন্দের দুটি পথ দেখিয়ে দিয়েছি। এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে পবিত্র কোরআন সঠিক এবং ভুলের উপর আলোকপাত করে বা আলো ফেলেছে এবং সত্য এবং মিথ্যার সীমানা সুস্পষ্টভাবে নির্ধারণ করেছে। সুতরাং যদি কোনো ব্যক্তি ভুল পথ বেছে নেয় তাহলে দোষ তার নিজের, কেননা আল্লাহ তাআলা তাকে অর্থাৎ মানুষকে সঠিক এবং ভুল এর মাঝে পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন। যেমন আমাদের বিশ্ব দেখার জন্য শারীরিক চোখ আছে, তিনি আমাদেরকে একটি অভ্যন্তরীণ আধ্যাত্মিক চোখ, একটি নৈতিক কম্পাস দিয়ে আমাদের পথ দেখানোর জন্য দান করেছেন। তবে যদি কোনো ব্যক্তি তাদের অভ্যন্তরীণ কম্পাসকে উপেক্ষা করে এবং স্বার্থপর ও পার্থিব আকাঙ্ক্ষাগুলোর অনুসরণ করে, তারা অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হবে এবং মন্দ ও অন্যায় পথ গ্রহণকারী হবে।
যেমনটি আমি বলেছি, কোরআন সুস্পষ্টভাবে কোনটা সঠিক এবং কোনটা ভুল তা বর্ণনা করেছে। উদাহরণস্বরূপ 90 নম্বর সূরার 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে একজন দাসকে মুক্ত করা এটিও ইবাদতের সর্বোচ্চ রূপগুলোর মাঝে একটি। যখন ইসলামের আগে দাসত্ব ছিল আরবদের মাঝে একটি সাধারণ প্রথা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্পষ্ট এবং বিপ্লবী নির্দেশনা জারি করেছিলেন যে দাসদের মুক্ত করা উচিত। তিনি ব্যক্তিগতভাবে তার অধীনে আসা সমস্ত দাসদের মুক্ত করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং ইসলাম বিশ্বে সমস্ত ধরনের দাসত্বকে শেষ করতে এসেছিল। আপনি ভাবতে পারেন যে দাসত্বের উদাহরণ আজও প্রাসঙ্গিক কিনা। দুর্ভাগ্যবশত এটি প্রাসঙ্গিক। যদিও শারীরিক দাসত্ব শেষ হয়ে গেছে, অন্য এক ধরনের দাসত্ব, অর্থনৈতিক দাসত্ব, বিশ্বের অনেক অংশে মানুষকে নিপীড়ন করে চলেছে। কম বা স্বল্প উন্নত দেশগুলো তাদেরকে পঙ্গু করে দেয়া ঋণে আটকা পড়ে আছে, যা তাদের ধনী এবং শক্তিশালী দেশগুলো দ্বারা প্রাকৃতিক সম্পদ অর্জন করতে শক্তিহীন করে রাখে। শেষ পর্যন্ত এই দুর্বল দেশগুলো ধনী দেশগুলো দ্বারা নিয়ন্ত্রিত বা নির্দেশিত হয়। ইসলাম এই ধরনের শোষণকে দাসত্বের একটি রূপ হিসেবে নিন্দা করে, যা নির্মূল করা উচিত, কারণ এই ধরনের অসমতা এবং অবিচার অবশ্যই বৈশ্বিক শান্তির যে ভিত্তি তা ভেঙে ফেলে, যা আমরা আজ ক্রমবর্ধমানভাবে প্রত্যক্ষ করছি। কোরআনের সামাজিক যত্নের উপর জোর 90 নম্বর সূরার পরবর্তী আয়াতগুলোতে আরও সুস্পষ্ট। উদাহরণস্বরূপ আয়াত 15-তে বলা হয়েছে যে ক্ষুধার্তদের খাদ্যদান করা একটি মহৎ গুণ। আয়াত 16 এতিমদের সাহায্য ও সমর্থন করার দায়িত্ব প্রতিষ্ঠা করে এবং আয়াত 17 মুসলমানদের দরিদ্র দুর্বলদের সাহায্য প্রদান করার নির্দেশ দেয়। কোরআন বিশেষভাবে মুসলমানদের ধুলায় পড়ে থাকা একজন দরিদ্র ব্যক্তিকে সাহায্য করার নির্দেশ দেয়। এই শব্দগুলো গভীরভাবে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ মুসলমানদের উপর যারা সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত তাদের সাহায্য করা বাধ্যতামূলক। আমাদের কাছে তাদের সাহায্য করার জন্য কেউ নেই এবং যারা সমাজ দ্বারা বিস্মৃত হয়েছে। যখন কিছু মানুষের পরিবার এবং বন্ধুবান্ধব তাদের সমর্থন করার জন্য রয়েছে, মুসলমানদের নির্দেশ দেওয়া হয় বা হয়েছে যে তাদের খুঁজে বের করতে এবং সাহায্য করতে যাদের আর কেউ নেই। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হলো, যদি কোনো ব্যক্তি একেবারে তলানিতে নেমে যায় এবং তাকে সাহায্য করার জন্য আর কেউ না থাকে, তাহলে একজন মুসলমান তাকে সাহায্য করার এবং তাকে আবার দাঁড়াতে সাহায্য করার জন্য চেষ্টা করবে বা করতে হবে। কল্পনা করুন এর প্রভাব কি হবে যদি বিশ্বের সকল জাতি, প্রতিটি মুসলিম দেশ সহ এই ঐক্যবদ্ধ এবং মহানুভব নীতির উপর কাজ করা আরম্ভ করে। নিশ্চিতভাবে এটি হবে অসমতা, অবিচার এবং অজ্ঞতার পঙ্গু প্রাচীরগুলো ভেঙে ফেলার মাধ্যমে, যা বিশ্বকে জর্জরিত করছে। এবং তাদের স্থানে আমরা সমাজ জুড়ে ভালোবাসা, করুণা এবং বোঝাপড়ার জোয়ারের মহিমান্বিত দৃশ্য প্রত্যক্ষ করতে পারব। প্রকৃত তৃপ্তি, শান্তি এবং নিরাপত্তা বিরাজ করবে। নিশ্চিতভাবে আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন যে মূল্যবোধ শিক্ষা দেয় তা সর্বজনীনভাবে প্রযোজ্য। অতএব যদি কোনো ব্যক্তি, মুসলিম হোক বা না হোক, এর উপর কাজ করে, তাহলে বিশ্ব আরও শান্তিপূর্ণ এবং সুসংগত হয়ে উঠবে। এটি সকল মানুষের মধ্যে শান্তি এবং সদিচ্ছা প্রতিষ্ঠার এই মিশন, যা আহমদিয়া মুসলিম সম্প্রদায় অর্জন করতে প্রচেষ্টারত। আমরা সকল মানুষকে
তাদের বিশ্বাস বা ধর্ম নির্বিশেষে আমন্ত্রণ জানাই আমাদের সাথে যোগ দিতে আমাদের এই প্রচেষ্টায় বিশ্বের সকল মানুষের মধ্যে শান্তি, সহিষ্ণুতা এবং পারস্পরিক বোঝাপড়া প্রতিষ্ঠা করতে। কুরআন এটাই আমাদের শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ পবিত্র কুরআনের ৪র্থ সূরার ৩৭ নম্বর আয়াতে নৈতিক মূল্যবোধ এবং অন্যদের প্রতি দায়িত্বের একটি ব্যাপক সংবিধান উপস্থাপন করে। এতে বলা হয়েছে, আর আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না, এবং পিতামাতার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, এতিমদের প্রতি এবং অভাবগ্রস্তদের প্রতি, আর আত্মীয় প্রতিবেশীর প্রতি এবং অপরিচিত প্রতিবেশীর প্রতি এবং পার্শ্ববর্তী সাথীর প্রতি এবং পথিকের প্রতি এবং তোমাদের অধিকারভুক্তদের প্রতি সদয় ব্যবহার করো। নিশ্চয় আল্লাহ অহংকারী এবং আত্মপ্রশংসাকারীকে ভালোবাসেন না। যেখানে একদিকে এই আয়াতটি মুসলমানদের একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার এবং তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দেয়, একইভাবে এটি তাদের সমস্ত মানব জাতির প্রতি করুণা ও ভালোবাসা প্রদর্শন করারও নির্দেশ দেয়। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে আয়াতটি প্রথমে মুসলমানদের তাদের পিতামাতার সাথে কোমলতা এবং স্নেহের সাথে আচরণ করার জন্য আহ্বান জানায়। নিজের পিতামাতাকে অবহেলা করা পারিবারিক ওই একতা বা এককে দুর্বল করে এবং বৃহত্তর সম্প্রদায়ের উপর চাপ বৃদ্ধি করে। তাই আল্লাহ তাআলা বলেন যে অন্যদের যত্ন নেওয়া শুরু হওয়া উচিত নিজের ঘর থেকে। তারপর আল্লাহ তাআলা বলেন মুসলমানদের অবশ্যই তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের যত্ন নিতে হবে এবং তাদের অধিকার পূরণ করতে হবে। আয়াতটি মুসলমানদের এতিমদের প্রতি এবং সকল অসুবিধাগ্রস্ত বা দুর্বল মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার নির্দেশ দেয়। এটি মুসলমানদের তাদের প্রতিবেশীদের প্রতি ভালোবাসা এবং বিবেচনা দেখাতে, যাদের তারা চেনে, এবং প্রতিবেশীদের প্রতি সম্মান ও সদয়তা দেখাতে, যাদের তারা চেনে না বা যারা দূরে বাস করে, এই নির্দেশও দেয়। এটি এমনকি নিজের সহকর্মীদেরও এর অন্তর্ভুক্ত করে। এই আয়াত আরও মুসলমানদের তাদের ভ্রমণ সঙ্গীদের অধিকার পূরণ করারও নির্দেশ দেয়। ইসলাম শিক্ষা দেয় যে ভ্রমণ করার সময় একজনের উচিত সকল মানুষের প্রতি দয়ালু এবং কৃপাশীল হওয়া যাদের তারা সম্মুখীন হয়। উদাহরণস্বরূপ বিমান, ট্রেন বা বাসের মতো গণপরিবহনে মুসলমানদের তাদের সহযাত্রীদের প্রতি সদয়তা প্রদর্শন করতে হবে, তাদের রক্ষা করতে হবে, সম্মান করতে হবে এবং তাদের প্রতি সৌজন্য প্রদর্শন করতে হবে। একই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুসলমানদের তাদের অধীনস্থদের বা তাদের যত্নের দায়িত্বে থাকা লোকদেরও যত্ন নিতে হবে। যারা ক্ষমতার অবস্থানে রয়েছেন তাদের কখনোই তাদের কর্তৃত্ব কঠোরভাবে বা অপ্রয়োজনে প্রয়োগ করা উচিত নয়, কারণ আল্লাহ তাআলা অহংকার বা গর্বকে পছন্দ করেন না। এই সংক্ষিপ্ত সময়ে আমি মাত্র কয়েকটি আয়াত উল্লেখ করেছি, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র কুরআন মানবিক নীতিতে পরিপূর্ণ। মুসলমানদের সর্বোচ্চ নৈতিকতা পালন করতে, আইন মেনে চলতে এবং তারা যে সম্প্রদায়ে বাস করে তাদের আন্তরিকতা এবং ভালোবাসার সাথে সেবা করতে নির্দেশ দেয়। উদাহরণস্বরূপ পবিত্র কুরআন মুসলমানদের তাদের নেতা এবং সরকারকে সম্মান করতে এবং দেশের আইন বজায় রাখতে নির্দেশ দেয়। মুসলমানদের শেখানো হয় যে তাদের দেশের প্রতি আনুগত্য এবং আজ্ঞাবহতা তাদের বিশ্বাসের অন্তর্নিহিত উপাদান। ফলাফলস্বরূপ যারা ইসলামের প্রতি এমনকি একটি মৌলিক সংযুক্তি রাখে, তারা বুঝতে পারে যে ঈশ্বরকে সন্তুষ্ট করা এবং একটি মসজিদের সর্বোচ্চ নৈতিক মূল্যবোধ
গ্রহণ এবং মানবতার সেবা করা থেকে অবিচ্ছেদ্য। যেমনটি আমি বলেছি, পবিত্র কোরআন প্রতিবেশীর অধিকারের উপর দৃঢ়ভাবে জোর দেয়। অতএব প্রত্যেক আহমদী যারা এখানে উপাসনা করবে তারা আপনাদের সকলের যত্ন নিতে এবং সদয়তা ও করুণা প্রকাশ করতে বাধ্য। একইভাবে তাদের অবশ্যই সকলের প্রতি সহানুভূতি প্রদর্শন করতে হবে এবং সমর্থন প্রদান করতে হবে যাদের সংগ্রাম রয়েছে, যার মধ্যে এতিম, ক্ষুধার্ত বা দুর্বল যারা রয়েছে। তাছাড়া যারা এই মসজিদে প্রবেশ করবে তাদের অবশ্যই শান্তিপূর্ণ আইন মেনে চলা এবং কর্তৃপক্ষের আজ্ঞাবহ হতে হবে। আমি নিশ্চিত আপনারা একমত হবেন যে যারা এই ধরনের মূল্যবোধ বজায় রাখে তাদের থেকে ভয় পাওয়ার কিছু নেই। এছাড়া আমি এটাও স্পষ্ট করতে চাই যে আহমদিয়া মুসলিম সম্প্রদায় শুধুমাত্র দাবি করে না বা অন্যদের মুগ্ধ করার জন্য ডিজাইন করা উপায়ে বা নিয়মমাফিক উপায়ে কথা বলে না, বরং আমরা আমাদের শিক্ষার উপর কাজ করতে এবং আমাদের বিশ্বাসের দাবি পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। সংক্ষেপে আমরা যা প্রচার করি তা আমরা অনুশীলন করি। উদাহরণস্বরূপ, আমরা উন্নয়নশীল বিশ্বে দরিদ্র এবং দুর্বলদের চিকিৎসার জন্য হাসপাতাল এবং চিকিৎসা শিবির স্থাপন করেছি, যা ধর্ম বা বিশ্বাসের পার্থক্য ছাড়াই সকল মানুষের সেবা করে। যারা ঈশ্বরে বিশ্বাস করে না বা আমাদের মূল্যবোধ বা বিশ্বাসকে প্রত্যাখ্যান করে তাদের আমাদের নিজস্ব মানুষদের মতো একই যত্ন, ভালোবাসা এবং সহানুভূতির সাথে চিকিৎসা সেবা দেয়া হয়। একইভাবে আমরা পানির পাম্প এবং কূপ স্থাপনের মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের সুবিধা প্রদান করছি। এখানে পশ্চিমা বিশ্বে মানুষ পানির প্রকৃত মূল্য উপলব্ধি করে না এবং বঞ্চিত দেশগুলোর কিছু মানুষের জন্য এটি পাওয়া কতটা কঠিন তা অনুধাবন করতে পারে না। স্কুলে যাওয়ার পরিবর্তে অনেক শিশু প্রতিদিন তাদের পরিবারের জন্য পানি আনতে মাইলের পর মাইল হেঁটে যায়। এটি তাদের ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলে এবং এর অর্থ হলো যে সাহায্য ছাড়া যে দারিদ্র্যের চক্রে তারা জন্মগ্রহণ করেছে তা অব্যাহত থাকবে। সেই অনুযায়ী আমরা জরুরি প্রয়োজনের এলাকাগুলো চিহ্নিত করি এবং তাদের বাড়িতে বা দোরগোড়ায় পানির সুবিধা প্রদানের জন্য আমাদের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের প্রেরণ করি। এই জীবন পরিবর্তনকারী মানবিক প্রকল্পগুলো আফ্রিকা, এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং অন্যান্য অনুন্নত অঞ্চলে সংঘটিত হচ্ছে। আমরা এছাড়া এতিমখানাও প্রতিষ্ঠা করেছি, যা বিশ্বের সবচেয়ে দুর্বল শিশুদের কিছু অংশকে আশ্রয়, ভালোবাসা এবং যত্ন প্রদান করছে। শিক্ষার ক্ষেত্রে আমরা উন্নয়নশীল দেশগুলোতে শত শত স্কুল প্রতিষ্ঠা করেছি, যা কোনো ভেদাভেদ ছাড়াই প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা প্রদান করে। আমাদের শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা খ্রিস্টান, ইহুদি, মুসলিম, নাস্তিক বা অন্য যে কোনো বিশ্বাসী হোক না কেন, তাতে কিছু যায় আসে না। প্রতিটি শিশু অপরিমেয় মূল্যবান এবং গুরুত্বপূর্ণ। সুতরাং আল্লাহ তাআলার অনুগ্রহে আহমদিয়া মুসলিম সম্প্রদায় ক্রমাগত মানবতার সেবায় নিয়োজিত এবং এর মধ্যে যুক্তরাজ্য জুড়ে স্থানীয় দাতব্য সংস্থা এবং সম্প্রদায় প্রকল্পগুলোকে সহায়তা করা অন্তর্ভুক্ত। দুঃখ কষ্ট লাঘব করা এবং মানুষকে মর্যাদার সাথে তাদের জীবনযাপন করতে সক্ষম করা আমাদের একমাত্র আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য। সুতরাং আমি নিশ্চিত যে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এই মসজিদটি প্রকৃত আলোর বাতি ঘর হিসেবে প্রমাণিত হবে। এটি শুধুমাত্র যারা এখানে উপাসনা করে তাদের জন্যই উজ্জ্বল হবে না, বরং এটি সকল মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তার বার্তা প্রচার করবে, তাদের বিশ্বাস বা ধর্ম যাই হোক না কেন। সর্বোপরি এটি এই প্রতীক হবে যে আল্লাহর সেবা করা এবং মানবতার সেবা করা একই সাথে পাশাপাশি চলে। এখন উপসংহারের আগে আমি এলাকায় বসবাসকারী সকল আহমদী মুসলমানদের মনে করিয়ে দিতে চাই যে তাদের অবশ্যই
ইসলামের অন্তর্ভুক্তিমূলক এবং মহৎ শিক্ষা অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করতে হবে, যা আমি আজ বর্ণনা করেছি। এই মসজিদে আল্লাহ তাআলার উপাসনা করা এবং শান্তির জন্য প্রার্থনা করা তাদের কর্তব্য হলেও মানব জাতির বৃহত্তর কল্যাণের জন্য এটি অর্জনের চেষ্টা করা এবং ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকা সমানভাবে তাদের দায়িত্ব। তাদের বিবেচনা করতে হবে যে কিভাবে তারা বিশ্বের শান্তি আনার ক্ষেত্রে ব্যবহারিক ভূমিকা পালন করতে পারে এবং অন্যদের কাছে প্রদর্শন করতে হবে যে বিশৃঙ্খলা এবং বিভাজন মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো শান্তি, ভালোবাসা, সম্মান এবং ঐক্যের মনোভাব নিয়ে একসাথে সহাবস্থান করা। সুতরাং এখন এই মসজিদটি উন্মুক্ত। এটি আমার হৃদয়ের গভীর প্রার্থনা যে যারা এখানে প্রবেশ করবেন তারা শুধুমাত্র আল্লাহ তাআলার উপাসনার প্রয়োজনীয়তাই পূরণ করবেন না, বরং মানবতার চাহিদাও পূরণ করবেন। এই কথাগুলোর সাথে আমি আজ সন্ধ্যায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে শান্তি ও সুখ দান করুন। আমিন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। Thank you, His Holiness, for সম্মানিত হুজুরের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা এখন হুজুরের নেতৃত্বে নীরব প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করব এবং প্রার্থনার পরে রাতের খাবার পরিবেশন করা হবে। মুসলমান হিসেবে আমরা সাধারণত প্রার্থনায় হাত তুলি। অনুগ্রহ করে আমাদের সাথে যোগ দিতে পারেন অথবা আপনি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে এই মুহূর্ত কাটাতে পারেন। آمين.